আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে কোনো একটা বিষয় নিয়ে আপনি এত বেশি ভাবছেন যে মানসিকভাবে একেবারে ক্লান্ত হয়ে পড়েছেন? আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগতম। প্রতিদিনের জীবনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং কিভাবে একটা নীরব যুদ্ধের মতো আমাদের ভেতরের শক্তি শুষে নেয় তা আমরা অনেকেই জানি। কিন্তু আজ আমরা এমন চমৎকার একটি আধ্যাত্মিক কাঠামো নিয়ে কথা বলবো যা একটি অশান্ত মনকে শান্ত করতে সাহায্য করে। এই উৎস উপাদানটি আমাদের দেখাবে কিভাবে মাইন্ডফুলনেস, কৃতজ্ঞতা এবং সৃষ্টিকর্তার ওপর পূর্ণ আস্থার মাধ্যমে এই অবিরাম চিন্তার ঝড়কে থামানো যায়। এটি শুধু সমস্যাটিকে চিহ্নিত করে না, বরং এর একটি গভীর আধ্যাত্মিক নিরাময়ও আমাদের সামনে তুলে ধরে। আজকের এই আয়োজনে আমরা মূলত ৬টি ধাপ নিয়ে কথা বলবো। অতিরিক্ত চিন্তার ফাঁদ, বর্তমানকে গ্রহণ করা, কৃতজ্ঞতার মাধ্যমে নিরাময়, তাওয়াক্কুল বা ভরসার শিল্প, ঐশ্বরিক সিদ্ধান্তে বিশ্বাস এবং শেষে পথপ্রদর্শকের সাথে পথ চলা। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই আসি ১ নম্বর ধাপে, অতিরিক্ত চিন্তার ফাঁদ, নিয়ন্ত্রণের খোঁজ। ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তাকে আমরা সাধারণত একটা মানসিক দুর্বলতা ভাবি, তাই না? কিন্তু উৎস উপাদানটি এখানে দারুণ একটা কথা বলছে। আসল ব্যাপারটা হলো ফলাফল নিয়ন্ত্রণ করার একটা অযৌক্তিক আকাঙ্ক্ষা। মানে যেসব বিষয়ের ফলাফল আমাদের হাতে নেই, সেগুলোও আমরা নিয়ন্ত্রণ করতে চাই। এটা ঠিক যেন আমাদের হৃদয় সেই ভূমিকাটা নিতে চাইছে, যেটার চূড়ান্ত নিয়ন্ত্রণ আসলে কেবল সৃষ্টিকর্তার হাতে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এই যে মনের ভেতর একটা অবিরাম ঝড় চলছে, এখান থেকে কিভাবে সত্যিকারের শান্তি পাওয়া সম্ভব? কারণ আমরা তো দেখেছি, শুধু চিন্তা থেকে পালানোর চেষ্টা করে বা এগুলোকে ইগনোর করে কোনো লাভ হয় না। সমাধানটা আসলে লুকিয়ে আছে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাঝে। আর এখানেই আসে আমাদের দ্বিতীয় ধাপ, বর্তমানকে গ্রহণ করা, বা বলা যায় নিজের সময়ের সন্তান হওয়া। ব্যাপারটা একটু ভেঙিয়ে বলি। সময়কে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি: অতীত, যা চলে গেছে; ভবিষ্যৎ, যা আমরা এখনো দেখিনি; আর বর্তমান, যেটা একমাত্র আমাদের হাতে আছে। আধ্যাত্মিক সমাধানের প্রথম ধাপই হল অতিরিক্ত চিন্তা আমাদের মনকে যে অতীত বা ভবিষ্যতের ফাঁদে আটকে রাখে, সেখান থেকে বেরিয়ে আসা। কারণ এই চিন্তার ফাঁদ বর্তমান মুহূর্তের দারুণ একটা উপহারকে চুরি করে নেয়, যেখানে আসলে আমাদের সত্যিকারের প্রশান্তিটা লুকিয়ে আছে। অনেকেই হয়তো অতীতের অনুশোচনায় ভীষণ ভুগছেন। তাদের জন্য সূরা আজ-জুমারের ৫৩ নম্বর আয়াতের এই চমৎকার কথাটা একটা বড় স্বস্তি হতে পারে। এখানে বলা হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ না হতে। এর মানে হলো আমাদের পরিচয় কিন্তু অতীতের ভুলের উপর নির্ভর করে না, বরং আজ এই মুহূর্তে আমরা কি হওয়ার সিদ্ধান্ত নিচ্ছি সেটাই আমাদের আসল পরিচয়। অতীত কখনোই আমাদের সংজ্ঞায়িত করে না। এরপর আমরা যাব ৩ নম্বর ধাপে, কৃতজ্ঞতার মাধ্যমে নিরাময় বা আলহামদুলিল্লাহর শক্তি। কৃতজ্ঞতাকে এখানে শুধু একটা নম্র বাক্য হিসেবে নয়, বরং উদ্বেগ আর ভয়ের বিরুদ্ধে একটা শক্তিশালী অস্ত্র হিসেবে দেখানো হয়েছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দারুণ উক্তিটি খেয়াল করুন। কেউ যদি সকালে নিরাপদে ঘুম থেকে ওঠে, সুস্থ থাকে, আর তার কাছে সারাদিনের খাবার থাকে, তবে সে যেন পুরো পৃথিবীরই মালিক। মানে আমাদের ফোকাসটা কি নেই থেকে সরিয়ে কি আছেতে নিয়ে আসতে হবে। ভেবে দেখুন, মনের ভেতর দুশ্চিন্তা আর কৃতজ্ঞতা, এই দুটো জিনিস কিন্তু কখনোই একসাথে থাকতে পারে না। কৃতজ্ঞতা বা এই আলহামদুলিল্লাহ বলার প্রভাবটা কিন্তু বিশাল। প্রতিদিনের সাধারণ কিছু প্রাপ্তি, ধরুন এই যে আমরা নিরাপদে আছি, সুস্থ আছি, এগুলোকে স্বীকার করে নিলে মনের ওই আমার যথেষ্ট নেই টাইপের ক্লান্তিকর ফিসফিসানি একদম দূর হয়ে যায়। অভিযোগের বদলে আসে এক অদ্ভুত সন্তুষ্টি। আর আমাদের চারপাশের এই দৈনন্দিন জীবনে যে কত বিশাল প্রাচুর্য ছড়িয়ে আছে, সেটা আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি। এবার আসি ৪ নম্বর ধাপে, তাওয়াক্কুল বা ভরসার শিল্প, সৃষ্টিকর্তার ওপর পূর্ণ বিশ্বাস। তাওয়াক্কুল মানে কিন্তু হাল ছেড়ে দেওয়া বা হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করার পর চূড়ান্ত ফলাফলের জন্য সৃষ্টিকর্তার উপর পুরোপুরি ভরসা করা। পাখিদের এই দৃষ্টান্তটা দেখুন, তারা কিন্তু সকালে ঠিকই খাদ্যের সন্ধানে বেরিয়ে যায়, মানে শারীরিক কাজটা তারা করে, কিন্তু দিন শেষে কি হবে সেই চিন্তা বা উদ্বেগটুকু তারা তাদের স্রষ্টার ওপর ছেড়ে দেয়। আমাদের জীবনে অনেক সময়ই আমরা দেখি কোনো একটা দরজা বন্ধ হয়ে গেছে বা কাজে দেরি হচ্ছে, আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু এগুলো আসলে প্রত্যাখ্যান নয়, বরং আরও ভালো কিছুর দিকে দিক নির্দেশনা।
এই মানসিকতাটা যদি আমরা ধারণ করতে পারি তাহলে দেখবেন অনিশ্চয়তার ওই ভারী বোঝাটা আর বইতে হচ্ছে না, কারণ একজন নিখুঁত পরিকল্পনাকারী তো ইতিমধ্যে আমাদের জীবনের অদেখা বিষয়গুলো পরিচালনা করছেন। ৫ নম্বর ধাপে আমরা কথা বলবো ঐশ্বরিক সিদ্ধান্তে বিশ্বাস অর্থাৎ অনুশোচনা মুছে ফেলা নিয়ে। মাঝে মাঝে অতীতের কোনো ঘটনা আমাদের খুব কষ্ট দেয়, কিন্তু এই গভীর শিক্ষাটা একটু ভেবে দেখুন, যা আপনি পাননি তা আপনার জন্য ছিলই না, আর যা আপনি পেয়েছেন তা কোনোভাবেই আপনাকে এড়িয়ে যেত না। এই বিশ্বাসটুকু একটা অশান্ত মনের জন্য একদম ওষুধের মতো কাজ করে। এটি অতীতের ঘটনা ভেবে বারবার কষ্ট পাওয়ার চক্রটাকে থামিয়ে দিয়ে সেই যন্ত্রণাকে ধৈর্যে পরিণত করে। স্লাইডেরই চমৎকার তুলনাটা খেয়াল করুন। আসলে যদি এমন হতো বা কাজটা যদি ওভাবে করতাম, এই কথাগুলো হলো এক ধরনের বিষ যা আমাদের মনকে অনন্তকাল ধরে অনুশোচনায় আটকে রাখে। কিন্তু এর বদলে যখন আমরা মেনে নিই যে এটাই নির্ধারিত ছিল, তখন মুহূর্তের মধ্যে অতীতের ওপর নিয়ন্ত্রণের ওই বৃথা চেষ্টাটা দূর হয়ে যায়, আর আমাদের আত্মা সত্যি এক অদ্ভুত শান্তিতে নোঙ্গর করতে পারে। সবশেষে আমরা এসে পড়েছি ৬ নম্বর ধাপে, পথ প্রদর্শকের সাথে পথ চলা, অন্ধকার থেকে শান্তির পথে যাত্রা। এতক্ষণ যা যা আলোচনা করলাম, পুরো বিষয়টাকে একটা কল্পচিত্রের মাধ্যমে ভাবা যাক। ধরুন, একজন যাত্রী একটা বিশাল ঠান্ডা আর অচেনা অন্ধকার গুহায় পা রাখছেন, হাতে শুধু একটা কাঁপতে থাকা লণ্ঠন। এই অন্ধকার গুহাটা হলো আমাদের ভবিষ্যতের চরম অনিশ্চয়তার প্রতীক, যেখানে অজানা ছায়াগুলো মনের ভেতর রীতিমতো আতঙ্ক তৈরি করে। কিন্তু এখানে একটা বড় ব্যাপার আছে। ওই যাত্রী কিন্তু গুহায় একা নন, তার ঠিক পাশেই হাঁটছেন অত্যন্ত আত্মবিশ্বাসী এবং অভিজ্ঞ একজন পথপ্রদর্শক, এমন একজন যিনি এই একই পথ দিয়ে এর আগে অসংখ্যবার হেঁটেছেন এবং গুহার প্রতিটি নিরাপদ রাস্তা যার একদম নখ দর্পণে। গুহার ভেতরের কোনো অদ্ভুত শব্দে যখনই যাত্রীর বুক কেঁপে ওঠে, তখনই ওই পথ প্রদর্শকের শান্ত একটা কণ্ঠস্বর ভেসে আসে, কাছাকাছি থাকো, ভয় পেও না, আমি এই পথে আগেও অনেকবার হেঁটেছি। জাস্ট ভাবুন, এই একটা আশ্বাসই কিন্তু যাত্রীর মনের সব ভয় দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক এভাবেই আমাদের জীবনেও ভেতরের প্রশান্তি কখনোই অন্ধকারের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে পাওয়া যায় না। মানে কাল কি হবে সেটা আগে থেকে জানার মধ্যে শান্তি নেই, বরং শান্তি আসে তার উপর অটুট বিশ্বাস স্থাপন করার মাধ্যমে, যিনি আমাদের এই জীবনযাত্রায় পথ দেখাচ্ছেন। পরিকল্পনা জানার মাঝে শান্তি নেই, শান্তি আছে পরিকল্পনাকারীকে চেনার মাঝে। জীবনের এই অবশ্যম্ভাবী অনিশ্চয়তাগুলোর মুখোমুখি দাঁড়িয়ে আমাদের সবার সামনেই একটা চূড়ান্ত প্রশ্ন চলে আসে। আমরা কি অতীতের কি হতো এর ক্লান্তিতে অনন্তকাল ঘুরপাক খেতে থাকব, নাকি সৃষ্টিকর্তার ওপর ভরসা করে বর্তমানের যা আছে শান্তিতে নিজেদের সমর্পণ করব? এই উত্তরটা খোঁজার মাধ্যমেই কিন্তু অতিরিক্ত চিন্তার অবসান ঘটে। আশা করছি আজকের এই আয়োজনটি আমাদের সবাইকে অতিরিক্ত চিন্তার ফাঁদ থেকে বেরিয়ে এসে একটা শান্তিময় জীবনের পথে এগোতে সাহায্য করবে।